জাস্ট প্রথমে আপনারা এই ভিডিওর ভিউগুলা দেখেন। এই ভিডিওগুলোর ভিউ দেখলে কিন্তু অনেকেরই চোখ কিন্তু কপালে উঠে যাবে। বর্তমানে অনেক ইউটিউবার রয়েছে যারা খুব সিম্পল ভাবে এরকম 3D কিডস গেমিং ভিডিওগুলো আপলোড করে কিন্তু তারা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই ভিডিওগুলো ক্রিয়েট করা যে কতটা সোজা তা আপনারা নিজেরা কল্পনাও করতে পারবেন না। এগুলা কোনো এআই দিয়ে ভিডিও বানানো না যে কোনো ধরনের কোনো সমস্যা হবে, শুধু একটা গেমিং ভিডিও সুন্দরভাবে এডিটিং করে ভয়েস দিয়ে কিন্তু তারা আপলোড করতেছে এন্ড সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হচ্ছে। আমি আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনারাও এরকম ভিডিও বানাবেন এন্ড সেগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নেবেন এন্ড আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নেবেন। সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। প্রথমে এই চ্যানেলটা দেখেন, মাত্র 377টা ভিডিও আপলোড করে কিন্তু সে কিন্তু 1.5 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। একবার এই চ্যানেলের ভিউর দিকে লক্ষ্য করেন। সো দেখতেই পাচ্ছেন এগুলাতে কত মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এন্ড এগুলা থেকে যে কত টাকা ইনকাম করে আপনাদের ধারণার বাহিরে। এন্ড এই ভিডিওর টাইমগুলো দেখেন, এগুলাতে অনেক ওয়াচ হয়। আর বাচ্চারা কখনো এই ভিডিওগুলো স্কিপ করে না, কারণ এই ভিডিওগুলো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। তারপর এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলটাও কিন্তু 900-র মতো ভিডিও আপলোড করে কিন্তু সে কিন্তু 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। এন্ড এগুলার ভিউগুলো দেখেন, এগুলা কিন্তু 100-এর উপরে ভিউ আছে। এন্ড অন্যান্য ভিডিওর তুলনায় কিন্তু এই ভিডিওগুলোতে অনেক আর্নিং বেশি হবে, কারণ এগুলা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ না, এগুলো কিন্তু ইউএসএ কিন্তু সবচেয়ে বেশি চলে। আপনারা শুধু টাইটেল এন্ড ডিসক্রিপশনটা যদি ইংলিশে দিতে পারেন তাহলে কিন্তু এগুলো ইউএস থেকে বেশি দেখবে। বাংলাদেশের 1000 ভিউ আপনার দিবে হলো গিয়া 30 সেন্ট বা 40 সেন্ট এরকম। আর ইউএসএ থেকে দেখে থাকলে কিন্তু সেগুলো থেকে প্রায় $2-3 বা $10 মতো আর্নিং হবে। সো আপনার মনে অনেকের প্রশ্ন আসতে পারে এখন এই চ্যানেলগুলো কি মনিটাইজ করা কিনা। সো এটা চেক করার জন্য আপনারা কি করবেন, প্রথমে ওই আইডিতে গিয়ে উপরে দেখবেন 3 ডট আইকন আছে, সেখানে ক্লিক করে শেয়ারে গিয়ে আপনারা কিন্তু লিঙ্কটা কপি করে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মনিটাইজ চেকার। ফার্স্টে যে ওয়েবসাইটে আসবে সিম্পলি আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখান থেকে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন যে এটা কিন্তু ভেরিফাই হচ্ছে। আপনারা একটু সময় দিবেন, এটাকে পারফেক্ট ভাবে ভেরিফাই হতে দিবেন। ভেরিফাই হয়ে গেলে লিঙ্কটা ওখানে পেস্ট করে দিবেন এন্ড নিচে দেখবেন যে চেক মনিটাইজ আছে, এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু আমাদের চেক করা শেষ হয়ে গেলে কিন্তু এখানে দেখতেই পারবেন যে লেখা উঠেছে এখানে মনিটাইজ, তার মানে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। আর যেটা মনিটাইজ না সেটা লেখা উঠবে নট মনিটাইজড। তো দেখতেই পারলেন এই চ্যানেলগুলোতেও কিন্তু মনিটাইজ আসে। এখন আমরা দেখাবো কিভাবে গেমগুলো খেলবেন এন্ড কিভাবে ভিডিও করে সঠিকভাবে এডিটিং করবেন। সো এটার জন্য আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লিও এন্ড কার গেমস ফর কিডস। সো এই অ্যাপটাকে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। সো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর কিন্তু গেমটা কিন্তু ওপেন হতে চলেছে। সো এখান থেকে গেমটা একটু লোডিং নিবে, আপনারা জাস্ট অপেক্ষা করবেন। তারপর এখানে আপনার বয়স চাবে, আপনার পারফেক্ট যে বয়সটা আছে আপনার বয়সটা এখানে দিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু আপনার যে প্লাস ভিডিও অনের মতো অপশন আছে এটাকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে গেমটা খেলতে চান সেটা কিন্তু এখান থেকে ওপেন করবেন। সো আমি প্রথমটা খেলতে যাচ্ছি, তার জন্য কিন্তু আমরা প্রথমে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখবেন যে উপরে কর্নারে তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে গাড়িটা আছে সেই গাড়িটাকে এখন সাজাতে হবে। সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বর্তমানে আমরা চাকা লাগাচ্ছি। এভাবে কিন্তু আপনারা ফুল গাড়ি কিন্তু সেট করে নেবেন, যেভাবে আপনারা পারফেক্ট ভাবে এটা সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে কিন্তু আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাবে, পারফেক্ট ভাবে গাড়িটা কিন্তু সেট করা শেষ। এখন আমাদেরকে কাজ দিয়েছে যে আমাদের রাস্তার পাশে যে ময়লাগুলো আছে সেইগুলা কিন্তু পরিষ্কার করতে হবে। সো এই তীর চিহ্নের মতো অপশন আছে, এখানে চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু সামন দিকে এগিয়ে যাচ্ছে এন্ড এগুলো দেখতে কিন্তু অনেকটা জোস লাগে। সো আমাদের কাজ হলো রাস্তার পাশে যদি কোনো ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করা। এখন আমরা যাচ্ছি সামন দিকে, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ময়লা আছে। আমি এখন এই বেকুর মধ্যে যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করছি, আর আমাদের ট্রাক কিন্তু চলে আসবে এখনই, কারণ যেহেতু ময়লা পেয়েছি আমরা। সো ট্রাক চলে আসছে, এখন আমরা কিন্তু ময়লাগুলো তুলে দেব। সো এখন আমরা ময়লাগুলো তুলে দিচ্ছি। এখানে 3 বার ময়লা উঠাতে পারবো, তারপর কিন্তু আমাদের ট্রাক ফুল হয়ে যাবে and ময়লাও শেষ হয়ে যাবে। তারপর এগুলো কিন্তু ট্রাক নিয়ে যাবে, একটু অপেক্ষা করেন এন্ড দেখেন সঠিকভাবে। দেখেন আমাদের ট্রাক কিন্তু নিয়ে যাচ্ছে। সো এরকম ভিডিওগুলো কিন্তু বাচ্চারা দেখলে কিন্তু ভুলেও স্কিপ করবি না, এন্ড এইগুলো কিন্তু বাচ্চাদেরই ভিডিও, আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াশ হয়। সো এভাবে কিন্তু আরো সামনে অনেক ময়লা রয়েছে, আপনারা সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারবেন। তারপর আমি আরো একটু ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, আর অনেকগুলা গেম রয়েছে। সো এখানে দেখেন সামনে আরো ময়লা রয়েছে আমাদের। এখন আবার সেম ভাবে ট্রাকটা কিন্তু চলে আসবে, আপনারা এই বেকুর মতো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ময়লাটা কিন্তু এখান থেকে উঠিয়ে দিবে।
সেম নিয়মে আপনারা এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে করে নেবেন। অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে একটা এক্স রেকর্ডার নামের একটা রেকর্ডার পাবেন, সেই রেকর্ডার দিয়ে কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড করে নেবেন। আর এইটার কিন্তু একটা আলাদা মিউজিক আছে, যে মিউজিকটা কিন্তু অনেকটা জোস লাগে। আপনারা চাইলে শুধু এই মিউজিক দিয়ে কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু উইন হয়ে গিয়েছে। তারপর আমরা কি করবো, এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখানে আপনারা দেখতেই পারবেন যে আরো অনেক অসংখ্য গেম রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো গেম খেলতে পারবেন এন্ড আরো ধাপে ধাপে কিন্তু লেভেল আপ করতে পারবেন। চাইলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। সেম নিয়মে আপনারা অন্য গেমগুলোও খেলবেন এন্ড সুন্দরভাবে কিন্তু ভিডিওটা জেনারেট করবেন, যাতে আপনার অডিয়েন্স ভিডিওটা স্কিপ না করে। সো এখন দেখাবো আপনার ভিডিওটা কিভাবে এডিটিং করবেন খুবই প্রফেশনাল ভাবে এন্ড আপনারা কিভাবে ভয়েস অ্যাড করবেন। সো এটার জন্য আপনারা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি ক্যাপকাটটা ব্যবহার করছি। সিম্পলি আমরা যে ভিডিওটা রেকর্ড করেছিলাম, আমরা কিন্তু সেই ভিডিওটা কিন্তু গেমিং ভিডিও কিন্তু এখানে আমরা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর রেশিওটা কিন্তু অন্য সাইজের, টিকটক সাইজের, আমরা এটাকে ইউটিউব সাইজের করব। তার জন্য একটু নিচের দিকে গিয়ে দেখবেন যে এখানে রেশিও আছে। সিম্পলি আপনার এই রেশিওটা সিলেক্ট করে এখান থেকে আপনারা ইউটিউব সাইজের যে 16:9 এটা আছে, এটা সিলেক্ট করবেন, কারণ আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাবো। তারপর কি করবেন, আপনারা এই স্ক্রিনটাকে বড় করে দিবেন যাতে ফুল স্ক্রিন হয়ে যায় আমাদের গেমটা। সো এটা করা হয়ে গেলে আপনার যেটুকু শুধু গেম প্লে, আপনারা যেটুকু মূল ভিডিও সেইটুকু কিন্তু এখান থেকে রাখবেন, তার আগে পিছিয়ে কিন্তু কাট করে দিবেন। সো এই কাট এগুলো কিন্তু সবাই পারে, আমি অতটা ভালো মতো বুঝালাম না। আর যদি টিউটোরিয়াল লাগে আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে কাটিং ভিডিও দিয়ে দিব। সো এখান থেকে আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা গেমিং, জাস্ট গেমিং টুকু কিন্তু এখান থেকে কাটিং করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। এখন ভয়েস দেওয়ার জন্য এখান থেকে আপনার অডিওতে ক্লিক করে, রেকর্ডে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা ভয়েসটা দিয়ে নেবেন। সো আমি আমার ভয়েসটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভয়েস না দিয়েও রাখতে পারেন, এটার মিউজিকটা কিন্তু অনেকটাই সুন্দর আছে, যেগুলা কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে দেখবে। আপনার ভয়েস দেওয়া শেষ হইলে কিন্তু আপনার যে গেমিং, যে আপনার গেমের যে সাউন্ডটা, সেটাকে আমরা কি করব, যেহেতু আমরা ভয়েস দিয়েছি, গেমের সাউন্ডটাকে হালকা কমিয়ে দেব, যেমন 30 রাখবো। সো এখান থেকে এখন ভয়েসটা একটু শুনে নেই। সো দেখতেই পাচ্ছেন ভয়েসটা কিন্তু প্রায় অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য আরো ভয়েস দিতে পারেন। সো আমি মনে করব যেহেতু আপনার ভিডিওটি ইউএস এর মানুষও দেখবে, সে বাংলা ভয়েস দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনারা এই গেমের মিউজিকটাই রাখবেন, খুব সুন্দর লাগবে অ্যান্ড অডিয়েন্স কিন্তু দেখতে খুব পছন্দ করবে। আর যদি চান যে ভয়েস দিয়ে দিব, তাও দিতে পারেন, সমস্যা নেই। ভয়েস দিয়ে দিলে আপনার বাংলাদেশের অডিয়েন্সরাও ভালো মতো দেখতে পারবে, আর না দিলেও কিন্তু দেখতে পারবে। আমি আমি সাজেস্ট করব যে ভয়েসটা না দেওয়াই ভালো। তারপর উপর থেকে সিম্পলি আপনারা এটাকে সেভ করে নেবেন। ভিডিও সেভ করা হয়ে গেলে এখন আপনারা কি দেখবেন যে কিভাবে এই ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার জন্য আপনার আইডিতে গিয়ে সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে টাইটেল সিলেক্ট করবেন। সো টাইটেল আপনারা চাইলে নিজেদের মতো করে দিতে পারেন, অ্যান্ড আমি চাচ্ছি যে এআই দিয়ে ভিডিও টাইটেল জেনারেট করব, যাতে এইটা ইউএস এর মানুষও দেখতে পারে। সো আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে, এন্ড চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এখান থেকে লিখবো লিও গেমস অ্যান্ড কার গেমস ফর কিডস, এটা নিয়ে একটা থাম্বনেইল লিখে দাও, থাম্বনেইল সরি, এটা নিয়ে একটা টাইটেল লিখে দাও। সো সে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কয়েকটা টাইটেল লিখে দিচ্ছে আমাদেরকে। দেখতেই পাচ্ছেন এখান থেকে 5টা টাইটেল জেনারেট করে দিয়েছে। আপনাদের যে টাইটেলটা ভালো লাগবে আপনারা সেই টাইটেলটা এখান থেকে নিয়ে নেবেন। সো এখানে দেখেন যে অনেকগুলো টাইটেল রয়েছে, এর মধ্যে আমার কাছে দ্বিতীয় নাম্বার টাইটেলটা কিন্তু খুব ভালো লাগছে, তার জন্য আমি এখানে ট্যাপ করে ধরলাম। তারপর সিলেক্ট টেক্সটে ক্লিক করে কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার যে টাইটেলটা আছে সেটা কিন্তু এখান থেকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমরা আবার ইউটিউবে চলে যাব অ্যান্ড ভিএপি, এখান থেকে আমরা পেস্ট করে দেবো আমাদের টাইটেলটা। তারপর সেম টাইটেল আমরা ডিসক্রিপশনের উপরে পেস্ট করে দেবো। সো এখন আমরা কিন্তু ডিসক্রিপশন জেনারেট করার জন্য আবার আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে, কারণ আমরা এআই এর সাহায্য নেব, কারণ এটা কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয় এআই এর জন্য। সো এখান থেকে আমরা লিখে দিলাম ডিসক্রিপশন, সে কিন্তু ইংরেজিতে খুব সুন্দরভাবে কিন্তু কিছু ডিসক্রিপশন লিখে দিবে। সো আমরা সেম নিয়মে কিন্তু, ও সো আপনার নিচে দেখতেও পাচ্ছেন যে তারা কিন্তু অটো কিন্তু এখানে নিচে হ্যাশট্যাগ আবার জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন নিচে অনেক ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে, ট্যাগ রয়েছে। সো এখন আমরা কি করব, ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আবার কিন্তু ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব আমাদের ডিসক্রিপশনে এসে। তারপর এখন আমরা চাচ্ছি নিচে হ্যাশট্যাগ দিব, এখান থেকে আবার চলে যাব চ্যাট জিপিটিতে অ্যান্ড এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো কপি করে নিয়ে আসবো। আবার ডিসক্রিপশনের নিচে কিন্তু আমরা হ্যাশট্যাগ গুলো পেস্ট করে দেবো। এগুলা লিখে সার্চ করলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু উপরে চলে আসবে, অ্যান্ড ভিডিও ভাইরালের আশঙ্কাও কিন্তু অনেক পরিমাণে বেশি থাকবে।
তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বারের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাইভেট করা রয়েছে। আপনারা এখান থেকে আনলিস্টেড করে রাখবেন, কারণ আমাদের ওয়াইটি স্টুডিওতে কিছু কাজ রয়েছে, আমাদের সেগুলা করতে হবে যদি আমাদের ভিডিওটাকে ভাইরাল করতে চাই। সো এখান থেকে আমরা আনলিস্টেড রেখে দিচ্ছি। আনলিস্টেড রাখার পর নিচে যে অপশনটা আছে এটা কিন্তু মেন। সো এই কন্টেন্ট আপনার কাদের জন্য, যদি বড়দের জন্য হয় তাহলে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে, আর যদি কিডস মানে বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা উপরেরটা সিলেক্ট করে দিবেন। যেহেতু এগুলা বাচ্চাদের ভিডিও, আমি তার জন্য ইয়েটস কিডস এটা রেখে দিচ্ছি প্রথমেরটা। সো আপনারাও কিন্তু এটাই রাখবেন। তারপর এখানের কাজ মোটামুটি শেষ। আপনারা এখন কি করবেন, ভিডিওটা সিম্পলি এখান থেকে আপলোড করে দিবেন। সো ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করা শেষ। এখন আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টোরি থেকে এখানে কন্টেন্টে ক্লিক করে এখান থেকে দেখবো যে আমাদের ভিডিওর উপর একটা ক্লিক করব। তারপর উপরে দেখবেন যে প্লাসের মতো পেন আইকন আছে, সো এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আবার দেখবেন যে এখানে পেন আইকন আছে, কলমের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আমরা থাম্বনেইল দিয়ে নিতে পারি আমাদের গ্যালারি থেকে। আর না চাইলে আপনার এখান থেকে তিনটা আছে, যেটা ভালো লাগবে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা একদম নিচে দেখতে পারবেন যে ট্যাগ আছে, ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি। সো আমাদেরকে এটা কিন্তু মেন, এগুলা সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এখান থেকে চ্যাট জিপিটি থেকে ট্যাগ জেনারেট করতে পারেন। সো আমি নিজের মতো করে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, যেমন কার বা কিডস গেম, লিও গেমস, ভাইরাল ভিডিও, ইউনাইটেড স্টেট, বা আমি কিছু ধরনের ট্যাগ কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজের মতো করে দিতে পারেন বা এআই এর সাহায্য নিতে পারেন, যেমন চ্যাট জিপিটি থেকে খুব সুন্দরভাবে কিন্তু ট্যাগ বানাতে পারবেন। তারপর নিচে দেখতে পারবেন ক্যাটাগরিটাই হচ্ছে কিন্তু মূল। যদি ক্যাটাগরি আমাদের সঠিক না হয় তাহলে কিন্তু আমরা আমাদের ঠিক মতো কিন্তু ঠিক অডিয়েন্সদের কাছে কিন্তু আমরা ভিডিওটা পাঠাতে পারবো না। সো তার জন্য আমরা কি করব, আবার চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা জিজ্ঞেস করব যে এই ভিডিওগুলোর জন্য কোন ধরনের ক্যাটাগরি সঠিক। সো এখান থেকে দেখেন দিয়ে দিয়েছি এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। সো এটা কিন্তু এডুকেশন দেওয়া যাবে না, এখান থেকে আমরা এন্টারটেনমেন্ট দিব, কারণ এটা কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য। সো তার জন্য আমরা কি করব, এন্টারটেনমেন্ট কিন্তু সেখানে সিলেক্ট করে দিব। এন্টারটেনমেন্ট কিন্তু সঠিক ক্যাটাগরি। সো এখান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ। সো এখান থেকে আমরা ব্যাগে যাব, অ্যান্ড ব্যাগে গিয়ে আমরা যে প্রাইভেট রাখছিলাম বা সরি আনলিস্টেড রাখছিলাম ভিডিওটা, আমরা এখান থেকে কিন্তু ভিডিওটাকে পাবলিক করে দিব। পাবলিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওর কাজ শেষ। তারপর উপরে দেখেন যে সেভ আইকন আছে, আমরা সিম্পলি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের কাজ শেষ, আপনাদের ভিডিওটা কিন্তু পাবলিশড হওয়া শেষ। সো ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে পাবলিশ করা হয়ে গেছে। সো একদম প্রফেশনাল ভাবে কিন্তু পাবলিশ করা হয়েছে, যার কারণে কিন্তু এই ভিডিওটার ভিউ আসার আশঙ্কা কিন্তু অনেকটাই বেশি থাকবে। সো এভাবে আপনারা সেম নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারেন, আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি আপনার ভিডিও কিন্তু অনেক পরিমাণ ভিউজ আসবে, এন্ড তাদের মতো কিন্তু আপনার চ্যানেলটাও কিন্তু মনিটাইজ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এন্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।